গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজ ঘুম থেকে সকাল সকাল উঠেছি, 6টার আগে উঠেছি। তো ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ওই যে বললাম তোমাদের দাদাভাইকে খাওয়া রেডি করে দিতে হয় সকাল সকাল। রাতে তো রান্না করে রাখি, সকালে শুধু ভাত রান্না করি, রাতে তরকারি রান্না করে রাখি। তো এই তো রাতে তো সয়াবিন তরকারি রান্না করেছি। তো এই তো এখন ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি গরম করে নিয়েছি, হয়েও গিয়েছে। তারপরে এই তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো সকাল সকাল ওঠার কারণ হলো ওই যে তোমাদেরকে বললাম আজ ভাই পুজো করব। তো তাই আর কি সকাল সকাল উঠেছি, কারণ লেট করে উঠলে মানে অনেক লেট হয়ে যাবে যেতে যেতে। তো তাই আর কি সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। তো থালা বাসন ধুয়ে সোনাকে ভাত খাইয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছিলাম ওর জন্য। আর তোমাদের দাদাভাইয়ের জন্য খাওয়া রেডি করে দিয়েছি আর কি টিফিন বাটিতে। আর তোমাদের দাদাভাইও ভাত খেয়ে নিয়েছে। তারপরেই তো আমি এখন উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। সকাল সকাল উঠতে মানে একটু অলস ভাব লাগে, কিন্তু উঠার পর না খুবই ভালো লাগে। মানে রোজ দিন ইচ্ছা করে সকাল সকাল উঠবো, কিন্তু উঠতে আর মানে পারি না আর কি, ঠান্ডা লাগে প্রচুর। তো এই তো বন্ধুরা উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম কাপড় ধুতে। অনেক তাড়াহুড়ো করে কাজ করছি জানো। সকাল সকাল উঠেছি কিন্তু মানে মনে হচ্ছে টাইম চলেই যাচ্ছে, কাজ আর শেষ হচ্ছে না। তো চলো এখন কাপড় ধুয়ে কাপড় মেলে দেব, তারপর স্নান করে নেব। গরম জল বসিয়ে দিয়েছি, তো আজ গরম জল দিয়ে স্নান করব। তো আমার গরম জল দিয়ে স্নান করতে ভালো লাগে না, কিন্তু কি করব, যেহেতু আজ সকাল সকাল স্নান করব। আর অন্য সময় তো মানে 9:30 10টার দিকে করি, তো আজ একটু সকাল সকাল স্নান করব, তো তাই আর কি গরম জল দিয়ে করব। তো চলো এই তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে, এখন কাপড় মেলে দিচ্ছি। তো আজ হালকা হালকা এখন রোদ উঠেছে। তো কাল আর পরশু দিন আর কি প্রচুর কুয়াশা পড়েছিল, আজ একটু মানে কুয়াশাটা কম, হালকা হালকা রোদ উঠেছে। তো চলো আমি কাপড়গুলো মেলে দিই। দেখো কোথায় উঠেছি কাপড় মেলার জন্য, একটুর জন্য আমি পরেও যেতাম। মানে এই জায়গায় কাপড় দিলে না তাড়াতাড়ি মানে শুকিয়ে যায় আর কি, মানে রোদ পড়ে, সারাদিন রোদ পড়ে। তো যাই হোক, এদিকে তো কাকুটা আসলো কাজ করতে, মানে প্যান্ডেল হবে যে, মানে উঠোনটা আর কি সমান করে দিচ্ছে, মানে সাইডে সাইডে যে মাটিগুলো আর কি কেটে আর কি সমান করে দিচ্ছে। তো যাই হোক, এই তো স্নান করে চলে আসলাম পুজো দিতে। পুজো দিয়ে তারপর রেডি হয়ে যাব নদীর পার। তো এই পুজোটা নাকি নদীতে করতে হয়। তো যার ঘরের সামনে নদী নেই তারা তো মানে এমনিতে করে, কি করবে আর, তাই না? এমনি পুকুরে করে নেয়, মানে এমনি বলতে মা দুর্গা বিসর্জন করে যে, মানে সে পুকুরে করলেও হয়। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এই তো কী কী নিলাম দেখো, আমার দুটো ভাই, তো দুটো প্রদীপ নিয়েছি, দুটো কলা নিয়েছি, সব কিছু আর কি দুটো দুটো, মানে সুপারি দুটো, পান দুটো, মানে যার মানে একটা ভাই সে একটা নিতে হয়, আর যার 5টা সে 5টা নিতে হয়। তো আমার দুটো ভাই, তো আমি দুটো দুটো নিয়েছি। তো এ হলো ব্যাপার। তো এই তো দাদা ভাইয়ের দেওয়া শাড়ি পরে নিয়েছি, এখন যাচ্ছি নদীর পার। আমি আর দিদাকে বলেছি আমার সঙ্গে যাওয়ার জন্য। তো এই তো দিদাও আমার সঙ্গে যাচ্ছে। সোনাকে রেখে এসেছি ঘরে, কারণ সোনাকে নিয়ে গেলে অনেক দুষ্টুমি করে, তোমরা জানোই। তো তাই আর কি সোনাকে ঘরে রেখে এসেছি। তো এই তো আমরা চলেও এসেছি নদীর পাড়ে। তো একদম জল কম, তো কি করব, এখানেই দেব। জল কম হলে কি হয়েছে, নদী তো নদী, তাই না? তো কলা পাতাতে দিতে হয়, কিন্তু কলা পাতা আমাদের এদিকে পাওয়া যায় না গো, তো তাই আর কি এমনিই দেব। তো এই তো বসে পড়লাম পুজো করার জন্য। তারপর কি হয়েছে জানো, আমি না সলাই আনতে ভুলে গিয়েছি। মানে কাল যে ক্রসিং গেট গিয়েছি, সলাই নিতে ভুলে গিয়েছি। তো ভাবছি না নদীর পাড় যখন যাব তখন মানে নিয়ে নেব। আর এখন আমরা মানে ডাইরেক্ট আর কি মানে নদীতে চলে এসেছি, কিন্তু আমি সলাই আনতে ভুলে গিয়েছি। তো দিদাকে বলছি, দিদা তুমি একটু বসো, আমি যাব আর আসবো। তো দিদা বলছে তাড়াতাড়ি যাও। তো এই তো আবার দেখো এখানটায় দাঁড়িয়ে আছি, ট্রেন চলে আসলো। তারপর এই তো নিয়ে নিলাম সলাই। তো চলো এই তো চলে আসলাম নদীর পাড় আবারও। তো এখন পুজো করে নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ দিদা ভালো করে ভিডিও করতে পারেনি। আমি দিদাকে দিয়েছি ভিডিও করার জন্য, কিন্তু ভালো করে করতে পারেনি। তো এই তো পুজো দেওয়া শেষ,
এখন এই তো শনি মন্দিরে দক্ষিণা দিয়ে দিচ্ছি, যেহেতু আর শনিবার, তো শনিবারে যে কোনো পুজো করলে শনি পুজো দিতে হয়। শনি পুজো না করতে পারলেও মানে দক্ষিণা দিয়ে দিলে হয়, তো তাই আর কি আমি দক্ষিণা দিয়ে দিয়েছি। কোথায় যাব আমরা বাবা, কোথায় যাব? তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন মাসিদের বাড়িতে যাচ্ছি। কোথায় যাব? গুরু বুডলা ঠাম্মির ঘরে ভাত খেতে। ভাত খাবে? ডাকো গপুকে, ডাকো। কেমন আছো? ঠান্ডা লাগে? এই যে গপু, গপুর ঠান্ডা লাগে। তো বন্ধুরা মাসিদের বাড়ি থেকে চলে এসেছি ভাত খেয়ে, এখন বাজে 12:30 বাজে। তো এখন খেলাম সকালের ভাত। তো মাসি বলেছে আর কি গরম গরম ভাত আলু ভাজা খেয়ে নাও, কিছু মনে করো না, কারণ মাসি কাল একাদশী ছিল, তো আজ দ্বাদশী পালন করেছে, তো তাই আর কি সকালবেলা আলু ভাজা করে গরম গরম ভাত খেয়েছে, তো সেটাই আমি খেয়েছি। তো আমার বেশ ভালোই লাগে আলু ভাজা ভাত খেতে। তো এখন রান্না করছে দুপুরের, তো এই মাত্র খেলাম 12:30টায় সকালের ভাত, দুপুরের ভাত কখন খাবো, তো দেখি কি করি। আমার সোনাও খেয়েছে আলু ভাজা দিয়ে আমার সঙ্গে। তো ভাত খেয়ে মাসিকে একটু মানে মটরশুঁটি ছুলে দিয়েছি, ধনেপাতা বেছে দিয়েছি, তারপরে তো চলে আসলাম ঘরে, সোনাকে ঘুম পাড়াবো। আর দিদিভাই দুপুরে রান্না করে নিয়েছে, ওই কাকুটাও খাবে, তো রান্না করে নিয়েছে, শুধু ভাত রান্না করলে হয়ে যাবে। এখন আমি সোনাকে ঘুম পাড়াবো। পাপা গুনু দিবে না? দেখো বেলুন দিয়ে কি করছে, কাল যে বার্থডে থেকে বেলুন দিয়েছিল। দেখো কি করছো তুমি সোনা? কাম করছো? বাবারে বাবা, এত কাম করে আমার সোনা, জানো বন্ধুরা, এত কাজ করে। একটা বেলুন দাও না, দাও না একটা বেলুন, মামাকে একটা বেলুন দাও প্লিজ। গপু? আচ্ছা একটা গপু রাখবে, একটা মাম্মাকে দেবে না? বলো দেবে? আচ্ছা তুমি কি গুনু দিবে না? ও ভালো কথা মনে পড়েছে, এখন ওষুধ খাবো। আজ 3-4 দিন আমার এমনই হচ্ছে, এক টাইম ওষুধ খেলে আর খাওয়া হয় না, কারণ ঘরেই থাকি না। আজ 3-4 দিন এমনই হচ্ছে আমার সঙ্গে, নিমন্ত্রণ খেতে চলে যাই, ভুলে যাই, তো রাতে খাওয়া হয় শুধু, দুপুরেরটা মিস হয়ে যায়। তো এখন ওষুধ খেয়ে নেব, এখন মনে পড়েছে তো এখনই খেয়ে নেব। তো চলো বন্ধুরা সোনাকে এখন ঘুম পাড়াবো, চলো আসছি পরে, সাথে থাকো। তো বন্ধুরা সোনাকে ঘুম পাড়িয়ে ভয়েস ওভার দিয়েছি, পুরো দেওয়া হয়নি, একটু ভয়েস ওভার দিয়েছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু 1:30 বেজে গেছে, তো দিদিভাই আবার মানে তরকারি রান্না করে গিয়েছে বড় বাজার, মামি আর দিদিভাই গিয়েছে, কিছু কেনাকাটা করার আছে, তো তাই আর কি। তো এখন আমি দিদিভাইকে ফোন করে বলেছি আমি ভাতটা বসিয়ে দেবো, তো আমাকে বলছে বসিয়ে দেওয়ার জন্য, তো ভাত বসিয়ে দিয়েছি। আর এই জায়গায় দেখো উঠোনটা পুরো মানে তোমাদেরকে বলেছি না, মানে সমান করে নিচ্ছে আর কি, প্যান্ডেল হবে যে, তো যে জায়গায় আর কি ডাউন আছে সেই জায়গায় আর কি মাটি দিয়ে দিয়েছে। তো যাই হোক মাসি আমাকে ফোন করেছে, বলছে খেতে যাওয়ার জন্য, তো আমি বলছি আমি এখন খাবো না, কারণ 12:30টায় সকালের ভাত খেয়েছি, তো বলছে আমি রান্না করে নিয়েছি, এখন না খেলে কি হবে, তো তাই আর কি তো আসলাম খেতে, সোনা ঘুমোচ্ছে। তো এই তো রান্না করেছে মিষ্টি কুমড়ো আলু ভাজা আর ফুলকপি আলু টমেটো মটরশুঁটি দিয়ে তরকারি। তো আমাকে বলছে খাও কোনো রকমে, আমি বলছি এটা করেছে অনেক। তারপরেই তো খাওয়া দাওয়া করে 1 বোতল জল নিয়ে যাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য। তো এই তো একটু শুয়ে পড়লাম, ভালো লাগছে না একদম। তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি মাসিদের বাড়িতে কেন খেয়েছি, তো ভাই পুজো করলে নাকি ঘরে কিছু খেতে পারে না, মানে লোকের ঘরে খেতে হয়, নয়তো ভাইয়ের ঘরে খেতে হয়। তো আমি তো ভাইয়ের ঘরে যাইনি, মানে বাপের বাড়িতে, তো তাই আর কি আমি মাসিকে বলেছি কাল তোমাদের বাড়িতে আস, সারাদিন আমি খাবো। তো তাই আর কি জলও খেতে পারবো না ঘরে, তো তাই 1 বোতল জল নিয়ে এসেছি। তো যাই হোক মানে এটাই শুনেছি, তো যেভাবে শুনেছি সেভাবে নিয়ম করছি। তো কিছু শোনার পর না করলে না একদম ভালো লাগে না জানো। তো আমি অনেক দিন আগেই শুনেছি, মানে কবে করব মানে করতে করতে আজ করলাম, আজ অনেক শান্তি লাগছে পুজোটা করে। তো যাই হোক সন্ধেবেলা এই তো মামি এসেছে, ছোটো মামি, তো বনু দেখো নাচবে, বলছে গান দিতে, তো গান দিয়ে দিলাম, তো বলছে নাচবে, তো নাচছে মানে আমার সোনা আর বনু।
তো বন্ধুরা এখন বাজে রাত 9:10 মতো বাজে। দেখো মাসি আমার জন্য পাঠিয়ে দিয়েছে রাতের খাবার। আমি বলেছি আমি খাবো না এখন, তো বলছে মার খাবে মানে এখন করছে। দেখো এখন রান্না করেছে, এই তো দুপুরে রান্না করেছে, যে বেশি করে রান্না করে নিয়েছে। তো এই তো এখন রুটি করেছে, তো এখন রুটি খেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।